এ রাজ্যের সুন্দরবন সহ সমুদ্র উপকূলীয় বৃক্ষ হিসেবে পরিচিত সুন্দরী গাছ এখন রুখা সুখা লাল মাটির জেলা বাঁকুড়ায়। জোয়ার ভাটার দেশ ছেড়ে জেলার জঙ্গলমহলের আবহাওয়ায় দিব্যি নিজেকে মানিয়ে নিয়ে সগর্বে মাথা তুলে দাঁড়িয়েছে সে। মালভেসি পরিবারভুক্ত এই গাছকে ঘিরে এখন উৎসাহের অন্ত নেই ওই এলাকার মানুষের। তবে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ও আগ্রহে সুন্দরবনের সুন্দরীকে রুখা সুখা বাঁকুড়ার মাটিতে এনে মাথা তুলে দাঁড় করানোর একমাত্র কারিগর ডক্টর অশোক মণ্ডল। সিমলাপালের দুবরাজপুর গ্রামের বাসিন্দা, পেশায় চিকিৎসক। এই প্রৌঢ় মানুষটি সাধারণ মানুষকে নিয়মিত চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি নিজে ঘুরে বেড়াতেও খুব ভালোবাসেন। দৈনন্দিন হাজারো কর্মব্যস্ততার ফাঁকে ভ্রমণ পিপাসু ডক্টর মণ্ডল বছর আড়াই আগে পৌঁছে যান এ রাজ্যের সুন্দরবনে। সেখানে সুন্দরবন জাতীয় উদ্যান, রবীন্দ্র স্মৃতি ধন্য বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো, বালি লোকনাথ মন্দির, দয়াপুর শিব মন্দির, পাখিরালয়, সজনেখালি রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখার পাশাপাশি যার টানে সেখানে ছুটে যাওয়া সেই একমেব দ্বিতীয়ম সুন্দরবনের ঐতিহ্যশালী দক্ষিণ রায়ের সঙ্গে মোলাকাতের চেষ্টার ফাঁকেই নাম না জানা কোনো এক নদী চর থেকে তিনি সংগ্রহ করে ফেলেন সুন্দরী গাছের বীজ। পরে বাড়ি ফিরে সেই বীজ থেকে চারা তৈরি, আর সেই চারারাই এখন মণ্ডল বাড়িতে ধীরে ধীরে মহিরুহের আকার নিতে চলেছে। এ বিষয়ে ডক্টর অশোক মণ্ডল বলেন, সুন্দরবন বেড়াতে গিয়ে সুন্দরী গাছের বেশ কিছু বীজ নিয়ে এসেছিলাম। সেখান থেকেই চারা তৈরি ও বর্তমানে দুটি গাছ বড় সড়ো আকার ধারণ করতে চলেছে। সঙ্গে তাদের মধ্যে সুন্দরী গাছের অন্যতম মূল বৈশিষ্ট্য গুচ্ছমূল বর্তমান বলে তিনি জানান। আমি সুন্দরবন আমার একটা ইন্টারেস্ট গাছের উপর থাকি, তখন আমি দেখলাম যে সুন্দরী গাছ, বরান গাছ, যেগুলো ম্যানগ্রোভ, সেইসব গাছ ওখানে আমাকে সরকারি যে গাইড ছিল, সেই গাইড একটা গাছের তলায় দাঁড়িয়ে সুন্দরী গাছ সম্পর্কে বলছিল। তখন দেখলাম নিচে প্রচুর বীজ পড়ে আছে। ও বললো যে হ্যাঁ, এগুলো সুন্দরী গাছের এই বীজ, এবং বীজগুলো অনেক সময় জার্মিনেশন হচ্ছে। সেই অবস্থাতে আমি কিছু বীজকে নিয়ে এলাম। নিয়ে আসার পর আমি বললাম যে এই জায়গায় হবে, নিশ্চয়ই হবে, আমি সেইভাবে সেই পরিবেশে একটা করার চেষ্টা করব। এসে আমি কয়েকটা করেছিলাম। এখানে আমার দুটো গাছ রয়েছে, যে গাছগুলোকে যেভাবে যে জায়গাতে যাতে জলটা যেখানে বয়ে যায় সেই সব জায়গায় দিলাম। আমি একটু নোনা হওয়ার চেষ্টা করলাম সেভাবে। তারপরে আমি ভেবেছিলাম, আমার মনের মধ্যে একটা চিন্তা হচ্ছিল যে এই ভূমিক্ষয় কীভাবে রোধ করে। তাহলে সুন্দরী গাছ যখন গাছটা হলো, আমার এই যে 2.5 বছর হয়েছে, 3 বছর, এখন দেখছি শিকড়ের যে বিন্যাস, শিকড়টা এমনভাবে তৈরি হচ্ছে যাতে ভূমিটাকে রোধ করতে পারে। তার জন্যই বুঝলাম যে আমি সুন্দরবন এই গাছটার বৈশিষ্ট্য এইভাবে হয়তো পরিবেশগত গুণে হতে পারে কিছু কিছু ডিফারেন্স কিছু, কিন্তু আমি এইভাবে নিয়ে এসে আপাতত গাছ দুটো আছে এবং ভালোভাবেই আছে গাছগুলো। বিশিষ্ট কবি ও গীতিকার অরুণ চক্রবর্তী বর্তমানে আমাদের মধ্যে থাকলে জেলার জঙ্গলমহলের মাটিতে এই সুন্দরী গাছ দেখে হয়তো লিখতেন, নোনা মাটির দেশে যা, জোয়ার ভাটার দেশে যা, হিতাক্তুকে মানাই সেনারে, একেবারে মানাই সেনারে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সিমলাপাল।